নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজন কবরবাসীর কবরের মধ্যে আযাব হচ্ছে, তাদের ধ্যান ধারণায় বড় কোনো গুনার কারণে নয়, মূলত বড় গুনার কারণে। তার মধ্যে একটা হচ্ছে ওরা প্রস্রাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করতো না। এখনো আমাদের ভিতরে অনেকে আছে, বাথরুমে যায়, প্রস্রাবখানায় যায়, খুব দ্রুত বের হয়ে যায়। পুরুষের এই প্রস্রাব আউট হওয়া, ক্লিয়ার হওয়ার যে রাস্তাগুলো, সেগুলো খুব কম সময়ের মধ্যে পরিচ্ছন্ন হওয়া যায় না। প্রস্রাব করার পরে আবার একটা দুইটা ফোঁটা, কয়েকটা ফোঁটা, আবার সেটা কি হয়, ড্রপিং হয়। এ কারণে প্রস্রাব করার পর ডানে বামে মোচড় দিতে হবে, একটু গলা খাকানি দিতে হবে, কাশি দিতে হবে। যতক্ষণ না আপনার মন সায় দিচ্ছে যে আপনি ক্লিয়ার হয়ে গেছেন, অতক্ষণ উঠতে পারবেন না। হাত্তা ইয়াতমাইন্নাল কলব। এবং কবরের অধিকাংশ আযাব হবে প্রস্রাবের কারণে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইস্তানজিহু আনিল বাউলে, হে আমার সাহাবারা, আমার উম্মতরা, তোমরা প্রস্রাব থেকে বেঁচে থাকো, প্রস্রাব থেকে বেঁচে থাকো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরে মিনহু, কবরের অধিকাংশ আযাব হবে প্রস্রাবের কারণে। তুমি মনে করেছো প্রস্রাব করে তুমি এসেছো, নামাজে দাঁড়িয়ে গেছো, অথচ তোমার প্রস্রাব এখনো কাপড়ের সাথে লেগে আছে। তো প্রস্রাব বের হচ্ছে, উজু করে ফেলেছেন, তো প্রস্রাব বের হচ্ছে উজু করে ফেলার কারণে, উজু তো আসলেই হয় নাই। উজু যেহেতু হয় নাই, নামাজও হয় নাই। তো আপনি দেদারসে ঘোরাফেরা করতেছেন, যেখানে আপনার না হলো উজু, না হলো নামাজ, এবং ওই কাপড়ের সাথে আপনি আছেন। এগুলোর আযাব কবরের মধ্যে অবশ্যই হবে। নবী বলছেন, এই ব্যক্তি, এই দুই ব্যক্তির প্রস্রাব করার পর ভালো করে কি করতো না, পরিচ্ছন্ন হতো না, ইতমিনান কলব হাসিল করতো না। এখন তো আধুনিক যুগ, টিস্যু ব্যবহার করতে পারেন। টিস্যু ব্যবহার করলে টিস্যুগুলোর মধ্যে ব্লটিং পাওয়ার আছে, সেটা চুষে নেয়, টেনে নেয়, এটা ডাস্টবিনের মধ্যে রেখে দেবেন, আবার নালায় ফেলে দিয়ে না, জ্যাম হয়ে যাবে। সব কিছু নিজে সেভ করার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি বলেন মুয়াজ্জিনরা আছেন অথবা খাদেমরা আছেন, চাকররা আছেন, আমার ওয়ার্ড বয় আছে, তারা পরিষ্কার করবে, সব দায়িত্ব ওদের উপর না, নিজেকেও কিছু কি করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আরেকজন কি করতো, ফাকানা ইয়ামশি বিন্নামিমাতে, সে চগলখড়ি করতো, গীবত করতো, পরনিন্দা করতো, ফেস লাগাই দিত, এই বাড়ির সাথে ওই বাড়ির, এই লোকের সাথে ওই লোকের, এই কাজগুলা করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুই কারণে তাদের উপর আযাব হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটা ডাল নিয়ে দুই টুকরা করলেন, দুইজনের কবর মধ্যে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? নবী বললেন, এই খেজুরের কাঁচা ডাল যতদিন শুকায় নাই, অতদিন পর্যন্ত তাদের কবরে আযাব মাফ থাকবে। তাদের জন্য এই কাঁচা ডালের তাসবিহগুলো ওই কবরবাসীদের জন্য সওয়াব পৌঁছাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।